একটা জিনিস তো আমি অবশ্যই বলবো যে দেশের প্রতি যে মায়া সেটা থাকা উচিত। সো আপনারা দেশে থাকবেন, দেশের জন্য সব করবেন। বাট আমি একটা জিনিস বুঝলাম যে আপনারা অ্যাকচুয়ালি দেশের বাইরে আসা উচিত পড়াশোনা করার জন্য, কারণ কি বিভিন্ন কালচার দেখলে অনেক কিছু শিখতে পারবেন যা আসলে দেশের জন্য উন্নত হবে। সো যাদের আসলে সামর্থ্য আছে তারা একটু আসবেন, জাস্ট কোনো জায়গায় স্কলারশিপ নিয়ে দেশের বাইরে ইউনিভার্সিটিতে পড়ে 4 বছর পড়াশোনা করে চলে যাবেন আবার দেশে, দেশের কাজ করার জন্য, দেশের উন্নত করতে থেকে যাবেন না। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে দেশে কাজে লাগাবেন। এমন না যে এখানে পুরো খরচ আপনার ফ্যামিলি চালাতে হবে, আপনি এখানে আসার জন্য যতটুকু টাকা লাগে ওটা জোগাড় করতে হবে। আপনার ফ্যামিলি যদি সামর্থ্য থাকে, আসার পর আপনি নিজের খরচ নিজে ইনশাল্লাহ চালাতে পারবেন। দেশের বাইরে সব করা পসিবল। কিন্তু হ্যাঁ, আপনি এমন না যে আপনার এখানে পড়াশোনা করতে হবে। বাংলাদেশে এডুকেশন সিস্টেম অনেক ভালো আলহামদুলিল্লাহ, বাট আমি এখন আফসোস করতেছি যে আমার আসলে হ্যাঁ, আমি দেশকে ভালোবাসি, আমি ইমারসন হোসেন আলাভি, আমি অলওয়েজ দেশে থাকতে চাই, কিন্তু আমি হয়তো 4 বছরের ডিগ্রি নিতে মানে দেশের বাইরে পড়তে পারতাম। আলহামদুলিল্লাহ আমার বাবা সেই সামর্থ্য আছে, আমি আসতে পারতাম, বাট আসি নাই, এখন ঘুরতেছি। সো আপনাদের যাদের বাবার সামর্থ্য আছে বা ফ্যামিলিতে সামর্থ্য আছে তারা অবশ্যই আসবেন, এসে দেশের বাইরে একটা ডিগ্রি নিয়ে যাবেন, অনেক ভালো লাগবে। প্রত্যেকটা দেশের থেকে মানুষ আসে, বিভিন্ন দেশের থেকে সেই সব ইউনিভার্সিটিতে পড়ে। সো ভালো ভালো এক্সপিরিয়েন্স হবে। আপনারা যারা বাবা মারা দেখতেছেন আমার ভিডিও, তাদেরকে বলবো ছাড়েন, আপনার ছেলেমেয়েদেরকে আটকে রাখেন না। ওরা 4 বছর ডিগ্রি নিয়ে দেশে আবার আসবে, এসে তারপর ওরা বিশ্বে ঘোরার মজা নেবে, শুধু এক দেশে আটকে থাকবে না, ঘুরবে। আমার মতো আমিও ট্রাই করবো ঘোরার মতো পুরো বিশ্বে ইনশাআল্লাহ। মাত্র আমার স্টার্ট হলো, দোয়া করবো যাতে আমি বিশ্বের সব কিছু ঘুরতে পারি। আর হচ্ছে গিয়ে আর যাদের এখন মানে পড়াশোনা হয়ে গেছে স্টার্ট, তারা এমবিএ জন্য আসতে পারেন, বাট এমবিএ লাইফ তারা মজা করতে পারবে না বিদেশে, কাজে কাজে ব্যস্ত কেটে যাবে। সো কলেজের পরে চলে আসা ট্রাই করতে হবে, বা স্কুল শেষ করে চলে আসা, এখানে কলেজও ভালো আছে, চলে আসা ট্রাই করতে হবে। আর আমি বলবো যারা অ্যাকচুয়ালি আমার মতো ভুল করে বলছো, ভালো স্টুডেন্ট হতে পারো নাই, তারা এখন যাদের সময় আছে খুব ভালো মতো পড়াশোনা করো। পাশাপাশি যদি তোমাদের অন্যান্য প্যাশন থাকে ওটা নিয়ে আগাও, বাট পড়াশোনা নিয়ে করলে ভালো মতো করো। একটু ভালো স্টাডি করতে পারলে দেশের বাইরে আসতে পারবো, অনেক আরামে ভালো লাইফ লিড করতে হবে। আর হ্যাঁ, যারা সামর্থ্য নাই তারা ভালো মতো দেশে পড়াশোনা করো, একটু ভালো জব করো। 30-র আগে ভালো জব নিয়ে বিজনেস করতে বেশি টাকা লাগে না, অল্প টাকাতে ঘুরতে পারো, ঘুরেও ফ্লেভার পাওয়া যায়। বিভিন্ন দেশে ঘুরবা, ভালো লাগবে, লাইফ পুরো একটা অন্যরকম হয়ে যাবে। আর যাদের মনে করেন যে সামর্থ্য আছে তারা ইনশাল্লাহ একটু ঘুরে ঘুরে দেখবেন বিশ্বটা, তাহলে বুঝবেন যে বাংলাদেশে আসলে কী করা উচিত। আর আপনাদের যে স্টুডেন্টরা যারা বাংলাদেশে আছেন, যারা বসে বসে আড্ডা দেয়, সময় কাটায়, দেখেন বিদেশি স্টুডেন্টরা কিন্তু আড্ডা দেয়, সারাদিন কাজ, একটা পার্ট টাইম জব করে। আমরা চিন্তা যে করবো এক না একদিন করবো, এক না একদিন থেকে 1 তারিখ করছি বা 2 তারিখ করবো, এটা অনেক বেটার অপশন আর বেটার লাইফ হবে। কারণ হচ্ছে কি, আপনি এটা চিন্তা করেন, আপনি যদি কাজ করেন, কাজ করলেই টাকা, যেখানেই কাজ করেন, বলবেন কর্মসংস্থান অভাব বাংলাদেশে কেন, বসে কাজ করেন, অনেক কর্মসংস্থান আছে, এটা ভুয়া কথা। যেখানে লোক লাগে প্রতিদিন একটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, যান সেখানে কাজ করেন, পার্ট টাইম জব করেন। আপনি একটা কর্মসংস্থান সারাদিন করতে পারেন, আপনি হাফ বেলা করে একটা টাকা নিলেন, আরেকজন হাফ বেলা করে টাকা নিল। আসলে আমরা অলস, এখানে কোনো চাকরির অভাব নাই, এটা মিথ্যা কথা। চাকরির অভাব তখন যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট। স্টুডেন্ট লাইফে কোনো চাকরির জন্য গ্র্যাজুয়েশন লাগে না। সো ট্রাই করেন, যে টাকাটা পান ফ্যামিলিতে দেওয়ার দরকার না, এনজয় করেন, ওইটাই জমান। 6 মাসের টাকা জমা দিলে তো একটা 2টা দেশ ঘুরে হওয়া যায়, তাই না? আমি এবার এটা বুঝছি, আমি এটা যাই ইনশাআল্লাহ এটাই করবো। আমি টাকা জমাবো, টাকা কিছু কাজ করবো, কাজ করে টাকা জমাবো, টাকা জমা আমি ঘুরবো ভাই, ঘুরবো। আর যাদের একদমই সামর্থ্য নাই, আমি দোয়া করি আল্লাহ কবুল করুন আপনাদের ইচ্ছা, যাদের ঘোরার ইচ্ছা আছে ইনশাআল্লাহ সামর্থ্য হয়ে যাবে, কাজ করুন, কাজ করে ঘুরুন। বিদায় নিচ্ছি ব্যাংককের এই 5ম নাইট থেকে, কি 5 নম্বর রাত থেকে। কালকে 3টা আছে, পরশু দিন ফ্লাই করবো। সো খারাপ লাগতেছে, মায়া পড়ে গেছে আসলে সব দেশেরই। ঘুরতে আসলে এরকমই, বাট দেশে তো যাইতে হবে, আল্লাহ মাই কান্ট্রি। ইনশাআল্লাহ একদিন ব্যারিয়ার ব্রক করে দিব, বর্ডার ভেঙে দিব, সবাই সব দেশে এমনি ঘুরতে পারবেন, পুরো বিশ্ব আপনার হবে। কেন দেশ আলাদা হবে যাকে এটা বলা যাবে না, বেশি বললে আমার পুলিশ নিয়ে যাবে। That's it. Thank you so much. Do follow my Facebook page and subscribe to my YouTube channel. Share this video. অনেক কষ্ট করতেছে ভাই, আর একটু ফলো করে আমার ফলোয়ারটা বাড়ান, কারণ বিদেশে আসলে যদি বলতে না পারি যে আমার এত ফলোয়ার্স, তাহলে নাম দেয় না বেশি একটা। সো বাংলাদেশ ছেলেটা একটু সাপোর্ট করেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, থ্যাংক ইউ।